আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা সব কাজ কাম সেরে নিয়ে, আর এখানে লাইট নাই, প্রচণ্ড এত খারাপ লাগছে কি আর বলবো। তো দেখো একদম ঘুমিয়ে গেছি, খুবই বিরক্ত লাগছে। তো সব কাজ কাম সেরে নিয়ে চাটা নিয়ে বসে পড়েছি, চা আর যে বিস্কিট নিয়ে নিয়েছিলাম, বিস্কিটটা এখন চাতে খেয়ে নিই। তোমার থাকো সাথে জন্য। তো দেখো বন্ধুরা এখন আমি সব কাজ কামগুলো সেরে নেবো। তো সারাদিনে যা কাজ কামগুলো করতে হয় কি আর বলবো। আর এত শীতকালে জামা কাপড় ছিল, তো ওগুলো সব ধুয়ে দিয়ে রেখে দেওয়া হয়েছিল, রাখা হয়েছিল না ভিতরে। সেজন্য আজকে আমি দেখছি বেছে বেছে শীতকালে সব জিনিসগুলো ডাম্পার ভিতরে ভরে রেখে দেবো ব্যাগের ভিতরে করে। আর যেগুলো গরমকালের দিনের জামা প্যান্টগুলো ওগুলো সব রেখে দেবো। আর সামনে একটু ভাঁজ করে রাখছি, যে শুভঙ্কর নালি প্রাইভেট জাতিকালে নিলে শুধু খুঁজতে হয়। তো আমার ব্লগটা যেটা প্রথমবার দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবা, আর সঙ্গে থাকবা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো মেলায় সদস্য আছে, পরিবারে আসে, আমার সদস্য হচ্ছে, তারপর আবার চলে যাচ্ছে। খুব খারাপ লাগে বন্ধুরা, এইভাবে এসে নিয়ে আবার চলে যাবা। তো বন্ধুরা আসবা তো প্লিজ তোমরা সঙ্গেই থাকবা, তোমাদের সাপোর্ট আমি মেলাটা ভালো লাগে। তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা আমি বিছানাটা গুছাচ্ছিলাম বলে আমার সঙ্গে চন্দ্রাবি গুছাচ্ছিল। এটাই ভালো লাগে, ছেলে পেলে থাকলে মানে একটা মেয়ে থাকলে। তো আমার খুব আশা ছিল, আমার প্রথম ছেলে ছিল, তারপরে দ্বিতীয় মেয়ে আবার খুব শখ ছিল। তো ভগবানের আশীর্বাদে আমার মেয়েটা হয়েছে। তো এখন আমার মেয়ের বয়সটা 3 বছর চলছে। তো দেখো, তো ছেলেরা থাকলে বাপের একটু ভালো হয়, আর মেয়ে হলে মাদের ভালো হয়। তো সঙ্গে সঙ্গে কাজ কামগুলো করে দেয়, সঙ্গে যেটুকুই পারে হাতে নাতে করতে চায়। তো এখন তো খুব ছোট, খুবই ভালো লাগে এরকমই। এককালে আমরা এরকমই করেছি আমার মাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, তাই বলি যে এখন মা কাছে থাকতো, এটা ওটা বলতো, তেল মেল দিত, মাকে শুধু মানা করতাম যে মা এটা করতে হবে না, ওটা করতে হবে না। এখন মাকে মেলা মিস করি, যে কারণে কি আমার মা দিল্লি থাকে, আমার মা এখানে থাকে না আমার কাছে। তো মেলা দিন পর পর আমার মা 2 বছর পর একবার যখন বাড়ি আসে, সেখন খুব ভালোবাসে আমার মা। তাই বলি যে যখন কাছে থাকবে সেখন তার মর্মটা বোঝা যায় না, যখন থাকে না সেরকম তার মর্মটা বোঝা যায় কীরকম লাগে। তো আরও যদি শাশুড়ি মাটা পেতাম কালে অতটা বুঝতে পারতাম না। তো আমার শাশুড়ি মা তো নাই, মেলা ওর বাবা মেলা ছোটো থাকতে গেলায়, তোমার দাদাভাই ছোটো থাকতে গেলে ওর মা মারা গিয়েছিলো। তো আমার শ্বশুরমশাই আছে, একটা দেওর আছে, আর তো 2 ভাই এরা। তো দেখো এদিকে পুরোনো কথাগুলো ছাড়ি, তো এদিকে দেখতে পাচ্ছ। তো মেলা দিন ধরে চিকেন রাঁধতে চাই, শুভঙ্কর শুধু বায়না করে মাংস খাওয়ার জন্য। তো ওর জন্য চিকেন নিয়েছিলাম। তো আজকে কোনো মাছ টাছ পালাম না, ভালো মাছগুলো, তো সেদিন আরও নিতে চাইনি। তো তারপরে যে সবজিগুলো সব বানিয়ে দিলাম, সব কিছু রান্নার আগে গুছিয়ে নেবো, তো রান্নাটা একটু ভালো লাগে সুবিধা। তারপর আজকে আবার ওতে চিকেন রাঁধবো, আরও ঝামেলা। তো সেজন্য সব কিছু ভালো করে বানিয়ে বাটা ঘষা করে নিয়ে একবার রান্নাঘরে ওদিকে চলে যাব। তো আমি ঘরটা ভালো করে রান্নাবাড়ি হয়ে গেলে ঘরটা আমি গুছিয়ে নেবো। এদিকে দুধ রাখছিলাম, তো চন্দ্রাকে দুধটা খেতে বলছি বারবার, তো দুধ খাচ্ছে না, খুব দুষ্টু হয়ে গেছে, শুধু এটা ওটা বায়না করে। আর বসে বসে টমাটোটা খাবে, তো ওকে মানা করছে বলে শুনছে না। তো এদিকে দেখো বন্ধুরা সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এখন আলুটা ভেজে নেবো আগে। তো ছোটো কড়াইটা চাপিয়ে দিলাম, যে ছোটো কড়াইতে আলুটা ভেজে নেবো। আর এইদিকে যা অন্য বেগুন ভাজা আছে, একটু পটল আছে, এগুলো দিয়ে সব ভাজা ঘষা করে নেবো। তারপরে বন্ধুরা আর একটা কথা বলছে, আর আমাদের এদিকে চড়ক গাছ ঘোরাবে, তো সেদিনকার ব্লগটা দেখাবো তোমাদের। তো বন্ধুরা দেখো এই গাছটা ঘোরালে সব তার আগে 10-15 দিন আগেই সব দেলবাড়িতে লোকজন আসা শুরু করে দেয় জায়গার থেকে। তো আমাদের এখানে এসেছিলো, তো আমাদের এখানে এসে নিয়ে শিব পার্বতী ঠাকুরের নাচ দেখাচ্ছে। তো ওগুলোই আমরা দেখতে তো খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যখন ছোট ছিলাম সেখন ওদের পিছিয়ে ঘুরতাম, যে যতটা হাঁটতে পারতাম ততটা ঘুরতাম। তো এখন আমাদের ছেলেপেলেরা ওরকমই ঘুরে। শুভঙ্করকে এত ভালো লেগেছে আর কি বলবো, সারাদিন ভরে ওগুলোর পিছিয়ে ঘোরাধুরা করছে। তো দেখো এখন ওর কালকে বিকালে একবার এসেছিলো অন্য দল, তো আজকে আবার আর এক দল এসছে, তো ওদের সঙ্গে পিছিয়ে ঘুরছে। তো এদিকে বায়না করে গিয়েছিলো, তো ওর বায়নাটা শুনতে হবে আর কি বলবো। আর ছোটো মানুষ, ছেলেপেলে মানুষ, যা খেতে চাবে তো না করে, এমনি ভাত টাত খেতে চায় না। তারপর আবার ওর মতন যদি রান্নাবাড়ি না করে আরও খেতে চাবে না।
তো দেখো বন্ধুরা, এদিকে আমার কষানোর মাংস হয়ে গেছে। তো আমি এখন হালকা একটু ঝোলটা দিয়ে হালকা হালকা ঝোলটা রেখে নিয়ে তরকারিটা রাঁধবো, খুব সুন্দর লাগে। তো তোমরা भी এরকম করে খেয়ে আমাকে বলবো অবশ্যই কমেন্টে। তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ওকে भी খুঁজতে যেতে হবে যে কোথায় গিয়েছে, ওকে ডেকে নিয়ে আসতে হবে। তো তারপরে ডাকা বাঁকা হয়ে গেলে চান করে নিয়ে খাইয়ে দিয়ে টিউশনে পাঠাতে হবে। তো টিউশনের সময়টা প্রায় হয়ে গেছে। এদিকে রাঁধতে এনে উঠে ঝোলটা দেওয়ার পর একটু গরম মশলাটা বেটে রেখে দিয়েছি। তো আমি এদিকে শুভঙ্করকে ডাকতে যেতে নিয়েছি। তো দেখি ওই চলে এসে মুখোশ নাচ নাচতে। তো দেখো আমাদের এখানে মুখোশ নাচ হচ্ছে, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেবো খেলা তো কি করে নাচলো? ঠিক আছে, ঠিক আছে, তাও দেন খাবো। কি খাচ্ছাও? নাচো কি নাচো। শুভঙ্কর জন্য একটু কষানো মাংসগুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন শুভঙ্কর আর চন্দ্রাটা খাচ্ছে, আমি এদিকে সুজা কলপাড়া চলে এসেছি, বাসন কটা আছে। তো এদিকে সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম, ওগুলো বাসন রাখা ছিল। তো দুপুরে রান্নাবাড়ি করে কমপ্লিট করে যে যা বাসন কসন বেরিয়েছিল সবগুলো একবার নিয়ে এসি কলপারে। তো মাজা ঘষা করে নেব। তো বন্ধুরা দেখো, বাসন কটা মাজা হয়ে গেলে তারপরে এদিকে চান করে পুজোটা সেরে নিয়ে একবার ওদের খেতে দিয়ে দেবো। প্রচণ্ড বেলাবি হয়ে গেছে। তো তোমার দাদাভাই আসতে একটু দেরি হবে। তো তোমার দাদাভাই বলে গেছে আমার জন্য অপেক্ষা করতে হবে না, তোমরা খাওয়া দাওয়া করে নেবা। তো শুভঙ্করের জন্য জলদি করছি, ওর প্রাইভেটের সময় হয়ে গেছে। তো অতক্ষণ হয়ে যেত চান করা। তো এবার পুজোর সঙ্গে ঘোরাঘুরি করছিলো, সেদিনের সময়টা পেল না। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দিবা, প্লিজ একটা লাইক করে দিবা। সাতক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা করছি। তো টাটা।